নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 2024 সালে আমরা 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই 78তম স্বাধীনতা দিবসে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিন সূর্য ওঠে ও সূর্য ডুবে, কিন্তু আজকের দিনের সূর্য ওঠার মধ্যে রয়েছে অন্যরকম অনুভূতি, দেশভক্তি, দেশাত্মবোধের চেতনা। আজকের এই দিনটি আসলে আমাদের মনে বার্তা দেয় আমরা স্বাধীন ভারতের নাগরিক। কিন্তু এই স্বাধীনতা কি আমরা খুব সহজেই অর্জন করতে পেরেছিলাম? না, এর জন্য দীর্ঘ সংগ্রাম, লক্ষ লক্ষ শহীদের রক্ত ও আত্মত্যাগের ফসল হলো এই স্বাধীনতা। বছরের অন্যান্য জাতীয় দিবসের থেকে আজকের দিনটির গুরুত্ব একটু আলাদা ও ভিন্ন, কারণ আজকের দিনটি আমাদের হৃদয়ে, মনে, অন্তরে স্মরণ করিয়ে দেয় দীর্ঘ 200 বছরের বেড়াজাল ইংরেজদের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত ও স্বাধীন হয়ে আমাদের দেশ বিশ্বমানচিত্রে এক সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতের উত্থান ঘটিয়েছে। তাই আজকের দিনটি মহা আড়ম্বরের সাথে, নব উদ্দীপনায়, ব্যাপক উৎসাহের সাথে ভারতের প্রতিটি নাগরিক, প্রতিটি পাড়ার অলিগলি, স্কুল কলেজ থেকে শুরু করে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, সমুদ্র, হিমাচল, অর্থাৎ দেশের প্রতিটি কোণে সগৌরব ও শ্রদ্ধার সহিত জাতীয় সঙ্গীত ও বন্দে মাতরম ধ্বনি দিয়ে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে। 15ই আগস্ট শুধু স্বাধীনতা দিবস না, 15ই আগস্ট হলো সেই সব আত্মত্যাগী শহীদদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর দিবস। তাই আজকের দিনে বিভিন্ন সাংস্কৃতিকমূলক গান, কুচকাওয়াজ ও বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে সেই সব শহীদদের ও বীরদের মূর্তিতে ফুল ও মালা অর্পণ করা হয় এবং স্পিকারে বেজে ওঠে সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা। তখন সমস্ত ভারতবাসীর গা শিহরিত হয়ে ওঠে, দেশপ্রেমের আবেগে মন আন্দোলিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন এবং সমগ্র ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।